এবং তার 5 নাম্বার কিলটা তিনি হাসিল করে নিল। কবির ভাইয়ের কিলও কিন্তু ছিল 4, দুইজনেরই 4টা করে কিল ছিল, কিন্তু একটা কিল গোস্ট ভাইয়া এগিয়ে গেলেন। গোস্ট ভাইয়া কিন্তু গত ম্যাচগুলোতেও কিন্তু খুবই দারুণ পারফরমেন্স করেছে, আমরা দেখেছি। এখন এখন আমরা চলে যাব ফ্লাশ ভাইয়ের কাছে। ফ্লাশ ভার্সেস গোস্ট, একটা ফাইট তো আমরা আশা করতেই পারি, একটা ফাইট তো আমরা এই মুহূর্তে আশা করতেই পারি, কেননা গোস্ট ভাইয়া কিছুটা ব্যাক সাইডে থাকলেও তার কিন্তু সুযোগ রয়েছে ফ্লাশ ভাইকে মেরে তার 6 নাম্বার কিলটা সম্পন্ন করার। কিন্তু ফ্লাশ ভাই কিছুটা ফেভারে আছেন, কিন্তু ফ্লাশ ভাই কিন্তু এখনো লক্ষ্য করেননি যে নিচের সাইড থেকে গোস্ট ভাইয়া উপরে উঠছে, এবং ফ্লাশ যদি সেটা লক্ষ্য করতো তাহলে নিশ্চয়ই সে ফাইটটা দিত। অপরদিকে তারা কিন্তু দুজন খুবই কাছাকাছি আছে, তবু কেন জানি না আমার মনে হচ্ছে যে দুজনের ভিতর কেউ একজন তো মারা যাবে। সেই কথা বলতে না বলতেই এই মুহূর্তে আমরা আরো একটা ফাইট দেখতে পাচ্ছি গোস্ট ভাইয়ের পক্ষ থেকে ফ্লাশ ভার্সেস ফ্লাশকে কিন্তু আগে থেকে অনেকটা ড্যামেজ দিয়ে গিয়েছিল, এবং ফ্লাশ কিন্তু হিলও করে নিয়েছে, এবং ওয়ান শটার ভার্সেস গোস্ট ভার্সেস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোস্টকে কিন্তু মেরে দিল আমাদের ফ্লাশ ভাই। সেই ওয়ান শটার যে ওয়ান শটার কিনা অনেকে। এখন আমরা দেখতে পাচ্ছি আরেকজন এলিমিনেটেড হয়ে গেছে, এবং ফ্লাশ ভাই কিন্তু তার বুড়িয়াটা দিয়ে আমাদের পয়েন্টটা হিসাব করা হবে, এবং স্ক্রিনশট নাও। এখন তোমরা যারা যারা লাইভে আছো তারা বলো যে কার কত কিল হলো। এখনই কিন্তু গিভওয়ের পালা।